স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। 3 দিন অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ বিমান বাহিনী বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে জাতীয় ফুটবল দল। নেপালে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার কুর্মিটোলার MA খন্দকার ঘাঁটিতে পা রাখেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের 26টি অ্যাপ বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে গত 8 সেপ্টেম্বর আন্দোলনে নামে নেপালের তরুণরা। এ সময় পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে মারা যায় অন্তত 30 জন। এ পরিস্থিতিতে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী। এরপর সারা দেশে কারফিউ জারি করা হয়। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ বহাল রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদরে গিয়ে আলোচনায় বসে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ নিয়ে কোনো সমঝোতা হয়নি। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে খুলে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর আটকে পড়া বিদেশিরা নেপাল ছাড়ার সুযোগ পায়। কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর C-130B বিমান পাঠানো হয়। খেলোয়াড়দের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকালে ঢাকায় অবতরণ করে। এতে খেলোয়াড় ছাড়াও কোচ, স্টাফ ও খেলা কভার করতে যাওয়া সাংবাদিকরাও ছিলেন। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিজার্স বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। 3 সেপ্টেম্বর নেপালে যাওয়ার পর 6 সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল 9 সেপ্টেম্বর। এর মধ্যে বিক্ষোভ সহিংসতা শুরুর পর হোটেলবন্দি হয়ে পড়েন জামাল তপুরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 2026 বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে ফিফা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে এবার 3 ধাপে টিকিট বিক্রি করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী অক্টোবর মাসে শুরু হবে টিকিট বিক্রির প্রথম ধাপের কার্যক্রম। এবার বিশ্বকাপ আয়োজন করবে 3 দেশ, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। সমর্থকদের সুবিধার জন্য আগে থেকে টিকিটের দাম ঘোষণা করেছে ফিফা। বিশ্বকাপে গ্রুপ পর্বে ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে $60। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় 10 সেপ্টেম্বর সকাল 11টা থেকে ফিফার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে সবার জন্য উন্মুক্ত নয় এই প্ল্যাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ডধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ। আবেদন চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। পর্তুগালের সর্বকালের সেরা পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার তাকে পুরস্কার প্রদান করেছে পর্তুগিজ ফুটবল লীগ। পোর্তোতে হওয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি 5 বারের ব্যালন ডি ওর জয়ী এই ফুটবলার। তারপরও ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মূলত দেশের হয়ে অসাধারণ সব অর্জনের জন্য রোনালদোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পর্তুগালের হয়ে CR7 223 ম্যাচে 141টি গোল করেছেন। ভূমিকা রেখেছেন ইউরো নেশন লিগের শিরোপা জয়ে। এদিকে এশিয়া কাপের অন্যতম ফেভারিট পাকিস্তান মাঠে নামছে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সালমান আলী আঘাদের প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ ওমান। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলা। মরুদ দেশটি এর আগে T20 বিশ্বকাপ খেলেছে, কিন্তু এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। আসরে প্রথমবার খেলতে নেমে মুখোমুখি হবে 2 বিশ্ব চ্যাম্পিয়ন ও এশিয়া চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ওমানের অধিকাংশ ক্রিকেটার পাকিস্তান বংশোদ্ভূত। এদিকে তারুণ্যের মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দল গুছিয়ে এবারে এশিয়া কাপ শিরোপা জয়ের জন্য প্রস্তুত পাকিস্তান। 5 ক্রিকেটারের উপর বাড়তি প্রত্যাশা থাকবে ম্যান ইন গ্রিনদের, যারা হতে পারেন দলটির তুরুপের তাস। ক্রিকেটে বাইবেল খ্যাত উইজডেন স্থান পেয়েছে 21 শতাব্দীর সেরা 11 জন টেস্ট ক্রিকেটার। ওপেনিংয়ে রয়েছেন ভারতের বীরেন্দ্র সেহবাগ ও সাউথ আফ্রিকা গ্রাইম স্মিথ। ওয়ানডে র্যাঙ্ক রিকি পন্টিং। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ, জ্যাক ক্যালিস, এবি ডিভিলিয়ার্স। উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন পেসার ডেল স্টেইন, পেট কামিন্স, জাসপ্রীত বুমরা এবং স্পিনার হিসাবে জায়গা পেয়েছেন শেন ওয়ার্ন।
সিরিজের দ্বিতীয় টি-20তে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ম্যানচেস্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে সিরিজের প্রথম টি-20তে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারায় সাউথ আফ্রিকা। তাতে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে তারা। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে হবে আজকের ম্যাচ। এর আগে ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ প্রোটিয়ারা জেতে 2-1 ব্যবধানে। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজটাও নিজেদের করে নেওয়ার সুযোগ আছে তাদের। এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।